আগের একটি ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে চ্যানেলে স্লাইড দিয়ে পাওয়ার পয়েন্টের ইন্ট্রোডাকশন করতে হয়। আজ এই ভিডিওতে দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যদি কোনো ট্যুরিজম অর্থাৎ পর্যটনের স্লাইড ইন্ট্রোডাকশন করতে হয় তা কিভাবে করবেন। শুধুমাত্র পর্যটনের ক্ষেত্রে নয়, যে কোনো কিছুর আপনি এই ভিডিও দেখে ইন্ট্রোডাকশন তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি ওপেন করে নেব। দেখুন এখান থেকে পাওয়ার পয়েন্ট ফাইলটি ওপেন করে নিলাম। ওপেন করার পর এই যে ক্লিক টু অ্যাড টাইটেল আছে, তো ক্লিক করে এগুলোকে ডিলিট করে দেবো। আমি এই বিষয়গুলি আগের একটি ভিডিওতে দেখিয়েছি, তো আপনারা চাইলে আগের একটি ভিডিও দেখে আসতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, তো ব্যাকগ্রাউন্ডের উপর আমি একটি ইমেজ ইনসার্ট করব। তার জন্য চলে যাব ডিজাইন মেনুতে, ডিজাইন থেকে ব্যাকগ্রাউন্ড স্টাইল যে অপশানটি আছে ব্যাকগ্রাউন্ড স্টাইলে চলে যাব এবং নিচে দেখুন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড বলে অপশান আছে, তো ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। করার পর এবং দেখুন পিকচার আর টেক্সট ফিল আছে, তো পিকচার টেক্সট ফিলে চলে যাব। যাওয়ার পর ফাইলে চলে যাব, ফাইল থেকে গিয়ে ডেস্কটপে ক্লিক করব। করার পর এখান থেকে দেখুন যে ফাইলটি আমি নিউ ফোল্ডার ফাইলের মধ্যে ইমেজগুলো রেখেছি, তো আমি ইমেজগুলো বের করে নিলাম। এর মধ্যে থেকে আমি একটি ইমেজ ইনসার্ট করব। তারপর দেখুন এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করব। এবার একটি টেক্সট নিয়ে লিখব। প্রথমে মনে করুন অর্ডার নিয়ে লিখব, তো অর্ডার থেকে আমি এখানে লিখলাম ওয়েলকাম টু অযোধ্যা, 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 এটা লিখলাম। তো এরপর কি করব, লেখার ফন্টটিকে একটু চেঞ্জ করে নেব, তার জন্য সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হোম মেনুতে চলে যাবেন। হোম মেনুতে আসার পর এখান থেকে লেখার যে স্টাইলগুলো আছে, তো স্টাইলগুলো নিতে পারেন। আমি একটু নিচের দিক থেকে নিয়ে নিই এবং একটু টানা টানা স্টাইল দিয়ে নেবে, তাহলে আরো ভালো লাগবে। এটা মনে করুন আমি এই স্টাইলটা দিয়ে নিলাম। তো এই স্টাইলটা দেওয়ার পর আমি লেখার সাইজটিকে একটু বড় করে নিলাম, ইনক্রিজ করে নিলাম। করার পর এটি লাইনে রেখে অ্যাডজাস্ট করে নিলাম, পেজের মধ্যে অ্যাডজাস্ট করে নিলাম এবং এটিকে আর একটু বড় করে নিলাম এবং এটিকে একটু স্পেস দিয়ে নিয়ে যাব। দেখুন এটা ফার্স্ট স্লাইড তৈরি হয়ে গেছে। সেকেন্ড স্লাইডে আসবো। এই যে বক্সটা আছে বা এখান থেকে, বা আপনি এখান থেকে নিউ স্লাইড থেকেও করতে পারেন। করার পর নিউ স্লাইড করলাম, করার পর এটিকে ক্লিক করে আবার ডিলিট করে নেব। ডিলিট করার পর আবার পুনরায় ডিজাইনে চলে যাব, ব্যাকগ্রাউন্ড স্টাইল ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, তো সেম প্রসেসে আপনারা করবেন। এখান থেকে মনে করুন আরেকটি ব্যাকগ্রাউন্ড দিন, ক্লোজ অপশনে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করার পর দেখুন একটি ব্যাকগ্রাউন্ড ইনসার্ট হয়ে গেছে। এখানে যে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, এরপর লিখব আপার ড্যাম। আপার ড্যামটা কি জিনিস? কারণ অযোধ্যা পাহাড়ের যে যে দর্শনীয় জায়গাগুলো আছে, সেই জায়গারই একটি অংশ হলো এই আপার ড্যাম। তো আপনারা যদি কোনো ট্যুরিজমের এইভাবে কাজ করেন, তো যে যে দর্শনীয় জায়গাগুলি আছে প্রতিটি স্লাইডে আপনাকে তৈরি করতে হবে। এবং এটি লেখার ফন্টটিকে একটু চেঞ্জ করে নেব। মনে করুন এই ফন্টটি আমি দিয়ে নিলাম এবং লেখার সাইজটি বড় করে নিলাম। করার পর এই যে লিখলাম, লেখাটির একটি ইমেজ ইনসার্ট করতে হবে। তার জন্য ইমেজ মেনুতে ইমেজে চলে যাব, ইমেজ থেকে গিয়ে পিকচারে চলে যাব। পিকচার থেকে এবার ডেস্কটপ ফাইলে চলে আসবো, আবার নিউ ফোল্ডার। তো এখান থেকে দেখুন আপার ড্যাম বলে, এখানে আপার ড্যামের যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেই আপার ড্যামটা ক্লিক করব। করার পর ইনসার্ট থেকে এই ছবিটিকে একটুখানি
ছোট করে নেব, ছবিটিকে একটু ছোট করে নিলাম এবং নিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। এরপর এই জায়গাটি আপার ড্যাম সম্বন্ধে কিছু আমি লিখব, কারণ অনেকেই হয়তো জানতে চাইবেন যে আপার ড্যাম জিনিসটা কি। সেই তার জন্য একটি টেক্সট নিয়ে আপার ড্যামের সম্বন্ধে আমি কিছু লিখব এবং চলে যাব আমি ইনসার্ট মেনুতে। ইনসার্ট থেকে গিয়ে টেক্সট বক্স, তো টেক্সট বক্সে চলে যাব, গিয়ে টেনে নিলাম। টানার পর দেখুন এখানে আমি একটি টেক্সট অলরেডি লিখে নিয়েছি আপনাদের দেখানোর জন্য, কারণ টেক্সটগুলি লিখতে অনেকটা সময় লেগে যাবে, তার জন্য আমি আগে থেকে এটি লিখে রেখেছি। আপার ড্যামের সম্বন্ধে আপনারা এই টেক্সটটিকে সিলেক্ট করে কপি করে নেবেন। দেখুন এখানে কিছু টেক্সট আছে, সেই টেক্সটগুলি আমি সিলেক্ট করে কপি করে নিলাম। কপি করে এসে পাওয়ার পয়েন্টে চলে এলাম, আসার পর এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দেবো। পেস্ট করার পরই দেখুন টেক্সটটা চলে এলো। এই টেক্সটটিকে আমি একটু বড় করে নেব, তাহলে আপার ড্যাম সম্বন্ধে সমস্ত টেক্সট কিন্তু চলে আসবে। এবং কালারটি, লেখার কালারটি যদি চেঞ্জ করি তো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আমি এটি কালার চেঞ্জ করব না, এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই রেখে দেবো। মনে করুন আমি এই কালারটি দিয়ে নিলাম। এখন ব্যাস, আপার ড্যাম সম্বন্ধে লেখা হয়ে গেল। এরপর আবার মাউসে রাইট ক্লিক করে নিউ স্লাইডে চলে যাব। এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এইগুলোকে এক একটি করে অ্যানিমেশন স্লাইড দিতে হবে ইফেক্টের মাধ্যমে। তার জন্য প্রথমের অপশনটিকে সিলেক্ট করলাম, করার পর সিলেক্ট করে অ্যানিমেশন মেনুতে গিয়ে কাস্টম অ্যানিমেশনে ক্লিক করব। কাস্টম অ্যানিমেশন থেকে অ্যাড ইফেক্ট থেকে এন্ট্রান্স থেকে মোর ইফেক্ট, আমি আগের একটি ভিডিও দেখেছি যে কিভাবে আপনারা অ্যানিমেশন ইফেক্ট দেবেন। দিয়ে মোর ইফেক্ট করার পর এগুলিকে ক্লিক করে করে দেখবেন, আপনার যেটি পছন্দ হবে সেই অনুপাতে দিয়ে নেবেন। মনে করুন এখান থেকে আমি একটি দেবো, সেটি হচ্ছে ফোল্ড করব। যদি আমার ফোল্ড না ভালো থাকে আমি এখানে আনফোল্ড করে নেব, করার পর ওকে করব। সেকেন্ড এটাকে করব আপার ড্যাম, আবার এর থেকে এন্ট্রান্স, মনে করুন এটি ম্যাগনিফায়ার করলাম, এখানে পিকচারটিকে ইনসার্ট করব এবং টেক্সটটিকে করব আনফোল্ড। টেক্সটটি পড়তে থাকবে। এরপর আবার পরেরটা করব লোয়ার ড্যাম, এখান থেকে সিলেক্ট করে আবার অ্যাড ইফেক্ট থেকে এন্ট্রান্স থেকে মোর ইফেক্ট করব, করার পর এখান থেকে আবার একটি ইফেক্ট দিয়ে নেব। ইফেক্ট দেওয়ার পর আবার ইমেজটিকে একটি ইফেক্ট দিয়ে নেব, মনে করুন এটাই দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। ভিডিওটি খুব লং হয়ে যাবে, তার জন্য আমি একটি বেশি আর আগাচ্ছি না। অ্যাড ইফেক্ট থেকে এন্ট্রান্স থেকে মোর ইফেক্ট করবেন, এটিকে একটু সুইবেল দিয়ে দিলাম। এরপর সিলেক্ট করবেন, এরপর সিলেক্ট করে এইভাবে প্রতিটা ইফেক্টগুলো আপনি দিয়ে নিতে পারবেন। সব ইফেক্টগুলি আমার দেওয়া হয়ে গেছে। আবার প্রথমে ইফেক্টে চলে যাব। এগুলি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইফেক্ট, তো ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করব এবং অন মাউসের ক্লিক তুলে অটোমেটিক্যালিতে আফটারে ক্লিক করব, অন মাউসের টিকটাকে তুলে দেবেন, দিয়ে অটোমেটিক্যালি আফটারে ক্লিক করবেন এবং ফার্স্ট স্টেপটাকে স্লো রাখবেন। আপনারা যেমন স্পিডে দেখতে চাইবেন সেই অনুপাতে রাখবেন, স্লো হলে স্লো, মিডিয়াম হলে মিডিয়াম, ফাস্ট হলে ফাস্ট। আমি এখানে স্লো করে নিচ্ছি। আবার পরেরটাকে ক্লিক করব, করার পর এখান থেকে ইফেক্টগুলি একটু দিয়ে নেব, মনে করুন এই ইফেক্টটি দিয়ে নিলাম।
ফার্স্টটাকে স্লো করে নিলাম, অন মাউসের টিপ তুলে নিয়ে অটোমেটিক্যালিতে ক্লিক করে দিলাম। এইভাবে প্রতিটা ইফেক্টকে আপনাকে দিয়ে নিতে হবে। থেকে F5 কি প্রেস করবেন। দেখুন কত সুন্দর আসছে। আপনি এইভাবে কোনো কোম্পানির বলুন বা আপনার বিজনেস পারপাসের জন্য বলুন বা নিজের এডুকেশনাল পারপাসের জন্য আপনি এইভাবে পাওয়ার পয়েন্টের সাহায্যে এই অ্যানিমেশন স্লাইড তৈরি করে নিতে পারবেন।